ভিউয়ার্স এই যে জানলাটি দেখেন, এই জানলা থেকে দেখলে মনে হচ্ছে যে কেউ উকি মারবে এমন একটি অবস্থা বা এখানকার পরিস্থিতি তা দেখে মনে হচ্ছে। ভিতরে একটি ছোট কক্ষ দেখতে পাচ্ছি, কিন্তু এখানকার এই কক্ষটি দেখলে কেন জানি গা ছমছম করছে, এমন একটি ব্যাপার। তো এখানে মোট কতজন জমিদার থাকতেন? এখানে 14 জন জমিদার ছিলেন। 14 জন, মানে পুরো জায়গাটায় কি জমিদার পাড়া ছিল আর কি বলা যায়। ভাঙাচোরা এই ভবনগুলো ছিল একসময় জমিদার পাড়ার অংশ। অতীতের জৌলস হারিয়ে গেলেও রয়ে গেছে এই ভবনগুলোর শেষ চিহ্নগুলো। দেশ ছেড়ে সেই জমিদাররা ভারতে চলে গেলে শত শত বছর ধরে পড়ে রয়েছে এই স্থাপনাগুলো পরিত্যক্ত অবস্থায়। তো ভিউয়ার্স, এটি জমিদারদের থাকার যে একটি পাড়া ছিল, এই গলিগুলো দেখলেই বোঝা যায়। দেখেন দুপাশে জমিদার বাড়ির স্থাপনা এবং মাঝখান থেকে এই গলিটি চলে গেছে। একটি প্রাচীন দরজা দেখেন, সেই যুগের দরজা, এবং এই দরজাটির নকশাগুলো দেখেন। এই নকশাগুলো দেখলে অবাক হয়ে যাবেন, কত সুন্দর নিখুঁত কারুকার্য এই দরজাটির। বাড়িগুলোর অতীত ঐতিহ্য দেখতে গিয়ে পড়েছিলাম বিরাট বিপাকে। এখন এখানে অনেক মানুষজন বসবাস করেন, হয়তোবা তারা আপত্তি জানাতে পারেন যে আমরা ভেতরে প্রবেশ করব সে বিষয় নিয়ে। তবু চেষ্টা করে দেখি যদি প্রবেশ করা যায়। বাসায় কেউ আছেন আন্টি? আপনার বাসায় আছেন? ওই যে আমরা একটু উপরে উঠে দেখতাম, করা যাবে ভিডিও? এখন এগিয়ে যাচ্ছি নওগাঁ জেলার আত্রাই উপজেলার পাচুপুর ইউনিয়নের দিকে। সেখানে ছিল একটি জমিদারদের আস্ত এক গ্রাম বা কলোনি, কিন্তু সেগুলো এখন বিলুপ্ত প্রায়। রয়ে গেছে কিছু ধ্বংসপ্রাপ্ত স্থাপনা। তো ভিউয়ার্স, আমরা চলে আসছি পাচুপুর ইউনিয়নের একেবারে কাছাকাছি। এই যে নদীটি দেখতে পাচ্ছেন, আত্রাই নদী, এই নদী পার হলেই সেই জমিদার বাড়ির যে জায়গাটি, সেখানে পৌঁছে যাব। তো সামনে দেখেন একটি নৌকা আছে, সেই নৌকাতে করে আমরা পার হব। এখন এখানে ভাড়া হিসেবে নৌকাগুলো নিয়ে যাওয়া হয়, মানুষ পারাপারের জন্য এই নৌকাগুলো ব্যবহার করা হয়। এবং এই আত্রাই নদীটি দেখেন, এখন পানি খুবই কম। আর এই নদীটি সেই আমরা দিনাজপুরেও দেখতে পাই। এই আত্রাই নদীর যে শাখাটি দিনাজপুর থেকে চলে এসেছে। তো দেখি, কথা বলে দেখি। ভাই, পার করে দিবেন? পার পিস কত করে ভাড়া? 5 টাকা ভাইয়া। 5 টাকা। চলেন তাহলে। আরো লোক নিবেন নাকি? না না, আমরা ভাড়া নেব। ওই আমরা যে জমিদার বাড়ির যে এলাকাটা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওইখানে যাবো। ও যেতে পারবেন, এই যে এখান দিয়ে যাওয়া লাগবে। আচ্ছা, চলেন। তো ভিউয়ার্স, বসার জন্য আমরা টুল পেয়েছি এই নৌকাতে। পানি তো খুব একটা নাই নাকি? পানি কম ভাই, মানে পড়লে ডুবে যাব নাকি? পড়লে ডুবে যাবেন তো অবশ্যই, কারণ গর্ত আছে, ওই জায়গায় গর্ত আছে, মাটি গোটা খনন করেছে নদী। বর্ষাকালে তো পুরা ভর্তি হয়ে যায় নাকি? হ্যাঁ, বর্ষাকালে একবারে ওই যে ওই জায়গায় পানি উঠে যায়। আচ্ছা, তো সামনে গিয়ে আমরা কি জমিদার বাড়িগুলো পাবো? হ্যাঁ, সামনে চিনি দিতে চলেন আপনার। আপনি ঘুরে দিন তাহলে একটু। বড় ভাই দেখা দাও। তো ভিউয়ার্স, আমরা পার হলাম সেই ঘাটটি। এখন যাচ্ছি সেই জমিদার বাড়িগুলো যেখানে আছে, সেই জমিদার বাড়িগুলোর দিকে। তো ভাইয়া, আপনার বাসা কি এখানে? না, বাসা ওই দিকে। আচ্ছা, এখানে কয়টা জমিদার বাড়ি দেখতে পাবো এরকম? অনেক আছে, চলেন। অনেকগুলো বাসা। জমিদারের কোনো নাম আছে মানে, নাকি এটা পুরো একটা প্রচুর নকশা আছে, মানে কলোনি ছিল নাকি এটা একটা? হ্যাঁ, এখানে আপনার হচ্ছে থানা ছিল। আচ্ছা, ওই জায়গায়
ওটা কাছারি ঘাট ধরে। ওইদিকে কাছারি ঘাট, হ্যাঁ। না এখানে কি জমিদারদেরকে কোনো পাড়া ছিল? হ্যাঁ পাড়াই তো। পাড়া ছিল, মানে অনেকগুলো জমিদার থাকতো। অনেক জমিদার থাকতো আগে, রাজারা থাকতো। এটা তো সত্যি আচ্ছা। ছিল তো আগে। এখন বাসাগুলো আছে। হ্যাঁ বাসাগুলো আছে, সব বাসা আছে ওই পাশে। তো ভিউয়ার্স, আমরা পাচুপুর গ্রামের ভেতরে প্রবেশ করেছি। এই আশেপাশে অনেকগুলো প্রাচীন স্থাপনা দেখা যায়। বলা হয়ে থাকে এখানে অনেক জমিদাররা একসাথে বসবাস করতেন, অনেকগুলো জমিদার বাড়ি ওনারা এখানে তৈরি করেছিলেন। এই যে সামনে আপনাদের একটি জমিদার বাড়ি দেখাই। তো এটার কোনো লিখিত ইতিহাস আমি কোথাও খুঁজে পাইনি। আমি ঘুরে ঘুরে যতটুকু দেখাতে পারি তাই আপনাদের দেখাবো, এবং ইতিহাসগুলো তখনই জানার চেষ্টা করব। এটাই কি ভাইয়া, এটা কি মন্দির? এটাই জমিদারের, হ্যাঁ হ্যাঁ। দেখতে পাচ্ছেন না, দেখেন হ্যাঁ সব। ও, এটা তো এটা এখন কি বন্ধ থাকে নাকি? বন্ধ থাকে, খুলে না। ওই বছরে একবার হয়তো ইয়া করে, আচ্ছা, খুলে একবার, খুলে মানে পূজা হয় একবার, আর বাদ বাকি বন্ধ, আর খুলে না। এই দেখেন সব ইয়া হয়ে গেছে, সব ভেঙ্গা টেঙ্গা সব হয়ে গেছে। মেলা, এটা মেলা বছরই হয়ে গেল, পুরাতন মেলা, পুরাতন, এখনকার না তো এটা। এটা সেই হ্যাঁ দেখে তো মনে হচ্ছে। সেই আপনার আগেকার ইয়া, যখন এদের তো ভিউয়ার্স দেখেন উপরের এই কারুকার্যগুলো দেখেন, দেখেন ওদের বুঝতে তো পারছেন কত প্রাচীন স্থাপনা এটি, এবং উপরের এই কারুকার্যটি আপনি দেখলে অবাক হবেন। সেই প্রাচীন কারুকার্যগুলো এখনও এই যে গেটগুলো, সেই গেটগুলোতে অক্ষত অবস্থায় উপরে দেখা যায়। তো এখানে 3টি গেট দেখতে পাচ্ছি আমি, 1, 2 এবং 3টি। যতটুকু জানতে পেরেছি এই স্থাপনাটি সম্পর্কে, যে এটি একটি মন্দির ছিল। এবং এই যে এখানে দেখেন, এটিও একটি প্রাচীন টিন শেডের একটি বাসা। এবং এই যে এই সাদা ভবনটি দেখছেন, এই ভবনটির ঠিক পাশেই আরেকটি প্রাচীন স্থাপনা এখানে দেখা যায়। এটাই কি ভাইয়া বাসা? কি না না, এটা 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 বাসা নেই, এখান থেকে মানে আগে যা আশা করছি। ভিতরে কি প্রবেশ করা যাবে? হ্যাঁ, আসেন ভিতরে প্রবেশ করতে। রাস্তা আছে, মানুষ যাওয়া আসা। ও আচ্ছা। এটা মানে এখন চলতেছিল, কিন্তু এটা বন্ধ এখন। তো ভিউয়ার্স, আমরা ভিতরে প্রবেশ করলাম। এটি নাকি, এটাও একটা ভবন ছিল, মানে এখানে বাসা ছিল। এই ভিতরে কি লোক থাকে না? লোক থাকে একটা, কিন্তু এখন মনে নাই, মসজিদে মনে হয় ইমাম আচ্ছা। নামাজ পড়ায়। এটা আগেকার তো এই যে রাজারই দেখেন, আছে। এই ভবনটি দেখেন, এটিও কত প্রাচীন একটি আগেকার। ভবন। এটা জমিদাররাই তো থাকতো এখানে। এখন তো সবাই বুঝেছেন তো কবে। এই যে দেখেন, ভেঙে কুলঙ্গিগুলো দেখেন, এই কুলঙ্গিগুলো দেখলেই বোঝা যায় যে এটা জমিদারি স্থাপনা। চলবে না তো, ভেঙে যাবে। হ্যাঁ। পুরাতন হয়ে যাবে, বুঝছেন না, ফেটা ফেটা ঝুল পড়ে যাবে। আর এটাও তো পুরাতন একটা বাসা। ওই যে দেখেন, হ্যাঁ? আগে ওখানে মানুষজন ছিল, দেখেন সব দেখেন শিকড় মিকড় উঠে আছে, কেউ থাকে না, বাদ যে আগেকার। আচ্ছা, এটা তো জানলা, এবং জানলা থেকে ভিতরে দেখা যায় এটা একটা রুম ছিল নাকি? আগে মানুষজন ছিল, এগুলো বসবাস করতো। এখন আর নাই, দেখতেছেন ভিতরে জঙ্গল টঙ্গল গাছ টাছ দেখেন কি হয়ে গেছে। এটা একটা ছোট কক্ষ ছিল। আর এর ভিতরে প্রবেশ করা যাবে? ভিতরে এখন এই গেট খোলা যাবে? বলা যাচ্ছে না, এখন ধাক্কা দান তো। ভিতর থেকে লাগানো, এখন কি হবে। দেখি ভিতরে। দেখেন তো, ঠাক ঠাক করেন শিকল, ভিতরে মান লাগানো। না, কাউকে পাচ্ছি না ভিতরে, এখন বুঝেছেন, প্রবেশ করা একটু কঠিন। এই যে দেখেন ধ্বংসাবশেষগুলো এই জমিদার বাড়ির, এই স্থাপনাটির অনেকগুলো এখানে ইট একটা ইয়া ছিল, পড়ে আছে। বরের গাছ। কি ছিল? বরের গাছ। না, এখানে ছিল, এখন আর নাই, সাপ সাপ করে দিয়েছে। আচ্ছা, তাহলে এটাও তো একটা বাসা। ওটা মানুষের, ওটা এখনকার নতুন, ওইটা নতুন, এখনকারই। হ্যাঁ আর এটা হচ্ছে পুরাতন। হ্যাঁ, দেখতেছেন তো সব ফেটা মেটে আছে হ্যাঁ। আগেকার। আপনার এক কথা ওগলাবাদে টোটাল এদিকে এগলেন, এই যে মন্দির সব আগেকার রাজার, মানে রাজার আমলের। কোনটা? এই মন্দিরগুলো? হ্যাঁ মন্দির, হ্যাঁ দেখতেছেন। ওটা তো মন্দির ছিল, এখানে পূজা হয় এখন। বছর একবার। ওটা কি মন্দির, মানে কোন মন্দির? দুর্গা মন্দির, কালী মন্দির? দুর্গা মন্দির। দুর্গা পূজা খালি। আচ্ছা, দুর্গা পূজা হয়। আর এটা হয়ে গেল একটা বাসা। বাসা মানুষ থাকেন থাকে না। ভিউয়ার্স, এই যে জানলাটি দেখেন, এই জানলা থেকে দেখলে মনে হচ্ছে যে কেউ উকি মারবে এমন একটি অবস্থা, বা এখানকার পরিস্থিতি তা দেখে মনে হচ্ছে। ভিতরে একটি ছোট কক্ষ দেখতে পাচ্ছি, কিন্তু এখানকার এই কক্ষটি দেখলে কেন জানি গা ছমছম করছে, এমন একটি ব্যাপার। আর এই দেখেন সুরকিগুলো, এগুলো ব্যবহার করা হচ্ছে এখন। এটা মানে রান্নাঘর ছিল নাকি? দেখে তো মনে হচ্ছে রান্নাঘর। এই যে চুলা, এবং এখানে অনেকগুলা চুলার মতো অংশ দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, এটি জমিদারদের থাকার যে একটি পাড়া ছিল। এই গলিগুলো দেখলেই বোঝা যায়। দেখেন দুপাশে
জমিদার বাড়ির স্থাপনা এবং মাঝখান থেকে এই গলিটি চলে গেছে। আমি ওপাশ থেকে আসছি, দেখেন অনেক লম্বা একটি গলি এটি। তো এপাশে প্রবেশ করলাম, প্রবেশ করার পর এপাশে আরেকটি আংনার মতো অংশ দেখতে পাচ্ছি এবং এই দেখেন এখানেও একটি গেটের অংশ দেখা যাচ্ছে। অনেক পুরাতন দরজা কাঠের, অনেকগুলো কক্ষ এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই যে দেখেন এটি একটি স্টোর রুমের মতো একটি কক্ষ। তো আমরা বাইরের দিকে যাই এই জায়গাগুলো থেকে। তো এখন এই জায়গাটির দিকে আসলে এই বের হওয়ার সময় এরকম একটি কাঠের দরজা দেখতে পাবেন। এই কাঠগুলো দেখেন সেই প্রাচীন যুগের কাঠ, এখনও মজবুত, এটা বোঝা যাচ্ছে। এবং এই যে কপাটগুলো বা এই কাঠের সাথে যে এই দরজাটির সাথে যে লোহাগুলো, সেই লোহাগুলোতে জং ধরেছে কিন্তু এখনও মজবুত আছে। কত প্রাচীন জিনিসপত্র এই জায়গাটিতে আসলে দেখা যায়। তবে এর ইতিহাস এখনও আমি জানি না, কোথাও পড়িয়ে কোথাও বের করতে পারিনি খুঁজে, কোনো জায়গায় কোনো কিছু লেখা নেই। এই ওয়ালটি দেখেন, এই ওয়ালের মধ্যে এই কুলঙ্গিটি কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু এই ওয়ালের যে রংটি দেখেন, এখানে শ্যাওলা জমেছে, হাত দিলেই এটি সবুজ হয়ে যাচ্ছে। তো আপনাদের আরেকটি গলি দেখাই। সেই গলিতে একটা গেটের মধ্যে একটি তালা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সেই প্রাচীন যুগের সেই তালাটি, সেই সময়ে জমিদারি আমলে এই তালাটি ব্যবহার করা হতো। এই তালাটি এখন খোলা যাবে কিনা বা সেই চাবিটি এখন পাওয়া যাবে কিনা সেটা অনিশ্চিত। তবে চাবি পাওয়া গেলেও এই তালাটি হয়তো বা খুলবে না, কারণ এটি ভেতরেও জং ধরেছে এই তালাটির। এপাশ থেকে একটি গেট ছিল, উপর থেকে দেখেন শিকড়গুলো এই গেটের সামনে নেমেছে। এটি একটি জানালা। তো এই গেট দিয়ে হয়তোবা এই মন্দিরের অংশটিতে প্রবেশ করা যেত, যেখানে এখন তালা সেই যুগের। সবই একেবারে স্মৃতি হয়ে রয়ে গেছে। এই জমিদার বাড়ির যে ভবনগুলো, সেই ভবনগুলোর সব জিনিসপত্র দেখলেই বোঝা যায়। একটু অনুসন্ধান করে জানতে পেরেছিলাম যে এখানে ধনাঢ্য বণিকরা বসবাস করতেন। তারা মূলত এখানে উচ্চ মূল্যের সুদ প্রদান করতেন, সেটি ছিল তাদের প্রধান ব্যবসা। এমনটাই জনশ্রুতি আছে এখানে। কথিত আছে 47-এর দেশভাগে অনেক জমিদার ও ধনাঢ্য বণিকরা ভারতে চলে যান। পরবর্তীতে বিনিময় চুক্তিতে এই সম্পত্তিগুলোর মালিকানা হস্তান্তরিত হয়। লোকজন বসবাস করলেও এখন আগেকার মতো সেই জৌলস আর এখানে দেখা যায় না। তবে ভবনগুলো দেখলে মনে হয় যে একসময় এগুলো কতই না জাঁকজমকপূর্ণ ছিল। ভিউয়ার্স, আরেকটি বাসা দেখতে পাচ্ছি প্রাচীন। এটি এখান থেকে দেখা যাচ্ছে, আপনাদের কাছে নিয়ে যাই। এই যে সামনেই আরেকটি সুরকি ইটের গাঁথনি তো বলা যাবে না, তবে এটি 90-এর দশকে তৈরি করা হয়েছিল এই ভবনগুলো, যা দেখে একটু অনুমান করা যায়। এখানে এখনও অনেক মানুষ বসবাস করছেন, অনেক পরিবার আছেন এখানে। দেখি, কথা বলে দেখি যে এই বাসাটির প্রকৃত মালিককে বা এখানে এখন কারা থাকেন। ছাদগুলো দেখেন, ছাদগুলো দেখি কত প্রাচীন মনে হচ্ছে। এটিও সেই জমিদার আমলের বাসা না? এই যে গেটগুলো দেখেন, মানে দরজাগুলো দেখেন, দরজাগুলো সেই প্রাচীন যুগের কাঠ বলা যায়। এখানে অনেকগুলো দরজা দেখতে পাবেন পিছনের দিকে আসলে, এবং উপরে একটি বেলকুনি ছিল। বেলকুনিতে দাঁড়ালে সামনের এই আত্রাই নদী দেখতে পাবেন। এখানে একটি গেট আছে, চলুন ভিতরে প্রবেশ করে দেখি। অনেক প্রাচীন একটি স্থাপনা, এটা দেখে মনে হচ্ছে। এই জায়গাটিতে প্রবেশ করলে একটি ফাঁকা বারান্দার মতো অংশ দেখতে পাচ্ছি আমি। তবে এখানকার এই জানালাগুলোর আকৃতি বা জানালাগুলোর বিশালতা দেখেন, কত বড়। সেই যুগের রডগুলো দেখেন, মরিচা ধরেছে কিন্তু এখনো মজবুত আছে সেই যুগের
রড। তো ভিউয়ার্স একটু আগালেই এই দেখেন আত্রাই নদীর বহমান ধারা এখান থেকে দেখা যায়। এটি হচ্ছে আত্রাই নদী এবং সামনে আসলেই এই প্রাচীন স্থাপনাগুলো আপনারা দেখতে পাবেন। সাধারণত তখনকার যুগে যে রাজবাড়ি জমিদার বাড়িগুলো তৈরি করা হতো সেগুলো সবগুলোই কোনো না কোনো নদীর ধার ঘেঁষেই তৈরি করা হতো। তা এই ভবনগুলো দেখে আরেকবার আমি প্রমাণ পেলাম। এখন এই যে উপরে যে ছাদ আছে একটি, চলুন দেখি অনুমতি নিয়ে প্রবেশ করা যায় কি না এই জমিদার বাড়িটির। এখন এখানে অনেক মানুষজন বসবাস করেন, হয়তোবা তারা আপত্তি জানাতে পারেন যে আমরা ভেতরে প্রবেশ করব সে বিষয় নিয়ে। তবু চেষ্টা করে দেখি যদি প্রবেশ করা যায়। বাসায় কেউ আছেন আন্টি? আপনার বাসায় আছেন? ওই যে আমরা একটু উপরে উঠে দেখতাম, করা যাবে ভিডিও? তো ভিউয়ার্স আমরা এখন অনুমতি পেয়েছি উপরে যাওয়ার। অনেক কষ্টে অনুমতি নিলাম, আসলে এগুলো হচ্ছে মানুষের বাসা, তো একটু আপত্তি জানাতেই পারে, তবুও অনুমতি ওনারা দিলেন। তো আমরা এই ছাদটি আপনাদের দেখানোর জন্য উপরে আসছি। এই ছাদে আসলে দুটি সিঁড়িঘর দেখতে পাওয়া যায়, যেটা আমার ধারণা যে এগুলো সিঁড়িঘরই হবে। এই যে না, সিঁড়িঘর না, এগুলো কুঠরি ঘরের মতো কিছুটা। তখন এটি কী হিসেবে ব্যবহার করা হতো তা আসলে এখন বলা মুশকিল। তবে এখানে যে এখন প্রকৃতির রাজত্ব চলছে তা এই কক্ষগুলোর ভিতরে প্রবেশ করলে বোঝা যায়। দেখেন এখানে একটি এবং এপাশে আর একটি কক্ষ দেখা যায়। এগুলোতে বিশাল আকারের জানালা তৈরি করা হয়েছিল তখন। এই জানালা দিয়ে তাকালে সেই আত্রাই নদী, আমি যা নিচ থেকে আপনাদের দেখালাম। তো জানতে ইচ্ছে করছে কারা এই বাসায় থাকতেন তখন, সেই জমিদারদের কত স্মৃতি না এখানে এই ভবনগুলোর সাথে জড়িত। এই ছাদগুলোতে তারা কতই না সময় অতিবাহিত করেছেন, একটি বিকেল পার করে দিয়েছেন পরিবার সহ। সব জিনিস আপনারা যখন এখানে আসবেন তখন একটা মনের মধ্যে প্রশ্ন জাগবে, এবং তারা এখন এই ভবনগুলো দেখতে চাবেন কি না, বা তাদের মনে আছে কি না তাদের এই ভবনগুলোর সাথে জড়িত থাকা সব স্মৃতির কথা। তো ভিউয়ার্স, এই জমিদার বাড়িটি যিনি তৈরি করেছিলেন উনি অনেক শখ করেই এই ছাদটি নির্মাণ করেছিলেন, কারণ এই ছাদের এই পাশ থেকে দেখেন এখানে আসলেই এরকম একটি নদীর মনোরম দৃশ্য দেখা যায়। ভিউয়ার্স, একটা প্রাচীন দরজা দেখেন, সেই যুগের দরজা, এবং এই দরজাটির নকশাগুলো দেখেন। এই নকশাগুলো দেখলে অবাক হয়ে যাবেন, কত সুন্দর নিখুঁত কারুকার্য এই দরজাটির। কাঠটি সেই পুরাতন। এই দরজাটি এখন বন্ধ করে রাখা হয়েছে, এবং এপাশ থেকে আরেকটি গলির মতো গেট ছিল তখন। এপাশে আসলে এপাশের প্রাচীরটি দেখা যায়, কিন্তু এখন চারপাশেই জঙ্গল হয়ে গেছে, এগুলো একেবারে পরিত্যক্ত জায়গা হয়ে গেছে। তো আমরা সেই ছাদেই ছিলাম, ছাদ থেকে নিচে নামলাম। চারপাশে ঘুরে দেখলাম যে কিছু পুরাতন স্থাপনার সাথে নির্মিত হয়েছে নতুন ভবন। মনে হয় এগুলোকেই বলা হয় সভ্যতার পরিবর্তন। স্থানীয়রা বলছেন অনেক জমিদার 1965 সালে তাদের এই যত্নে তৈরি করা অট্টালিকাগুলো ছেড়ে দেশান্তর হয়েছিলেন। পুরো জমিদার কলোনিতে ঘুরলে বুঝতে পারবেন যে অনেকগুলো জমিদার বাড়ি নিয়ে এই এলাকাটি সাজানো ছিল। ধীরে ধীরে প্রাচীন স্থাপনাগুলো তার অস্তিত্ব সংকটে ভুগছে। একসময় গিয়ে এখানে আর এই পুরনো ভবনগুলো নাও খুঁজে পেতে পারেন আধুনিকতার ছোঁয়ার কারণে। এই জমিদার কলোনির একপাশে দেখা যায় পাচুপুর রাধা গোবিন্দ দেব ঠাকুর মন্দির, যা সেই সময়ে নির্মিত হয়েছিল। পরে এটিকে পুনর্নির্মাণ করা হয়।
এখানে যারা থাকতেন জমিদাররা, তারা এখান থেকে কতদিন আগে চলে গেছেন? তারা আপনার পার্টিশন 47-এর পর থেকে এরা ধীরে ধীরে যাতে যাতে শেষ অবধি। 47-এর পর থেকে? হ্যাঁ, ও আচ্ছা। ওই আর কি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই এরা এখান থেকে সব। একটু জোরে বলেন আঙ্কেল। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে চলে গেছে? হ্যাঁ, মানে 47-এ চলে গেছে আর কি? হ্যাঁ, 47-এর পর থেকে ওই স্বাধীনতা। তারপরে কোনো বংশধর আসেনি এখানে? না, আর কেউ ব্যাক করেনি। গেছে তারা গেছে, আর কেউ ব্যাক করেনি। আমি শুনছি বিনিময় করে গেছে আর কি? ওই এক্সচেঞ্জ, হ্যাঁ, হ্যাঁ, মানে বিনিময়, সম্পত্তি বিনিময়। মানে যারা ভারতের নাগরিক ছিল হ্যাঁ, তারা এখানে আসছে, এটা নিচ্ছে, এবং এখানকার নাগরিক ওখানে গিয়ে, হ্যাঁ, এটা ঠিক। মানে বিনিময় একটা চুক্তি হয়েছে আর কি এদের মধ্যে। তো এখানে মোট কতজন জমিদার থাকতেন? এখানে 14 জন জমিদার ছিলেন। 14 জন? মানে পুরো জায়গাটায় কি জমিদার পাড়া ছিল আর কি বলা যায় নাকি? হ্যাঁ, ওইটা ওই সার্কেটটা ওদেরই একবারে। ও, ওরা ওখানে অন্য কোনো লোকের বসবাস ছিল না। মানে পুরাটাই জমিদার পাড়া ছিল আর কি। আচ্ছা, আপনি কি মানে ওদেরই বংশধরের মধ্যে কেউ নেই? না, না, আপনি আলাদা? হ্যাঁ, ওরা যদিও কুন্ডু, আমরাও কুন্ডু, কিন্তু ওদের কেউ না। ওনাদের বংশধরের যে নামটা কি ছিল? কুন্ডু? হ্যাঁ, ওরা কুন্ডু আর কি, জাতিতে কুন্ডু ছিল। আচ্ছা আচ্ছা। হিন্দু এবং কুন্ডু। তো বড় যে জমিদার, তার নামটা বলতে পারবেন কি নাম ছিল? বড় বলতে ওদের জয়েন্ট, মানে জয়েন্ট জমিদারি ছিল। আচ্ছা। হ্যাঁ, কাজে ওখানে বড় ছোট কোনো সিন নাই, বা রোটেশন ওদের পাওয়ার আসতো। ও, হ্যাঁ, মনে করেন আপনি একজন, আপনি এইবার করলেন, পরের বার আমি করতেছি 1 বছর, আবার তারপর বার ও, মানে প্রত্যেক বছর ক্ষমতা চেঞ্জ হতো আর কি? হ্যাঁ, নাকি? হ্যাঁ, মানে মানে এখানে ওনারা খাজনা টাজনা আদায় করতেন? হ্যাঁ, হ্যাঁ, না দেখো পুরা এলাকাটাতে আর কি। এই মন্দিরটা কি প্রাচীন মন্দির না এটা পরে হয়েছে? এটা তো দেখে তো পরে মনে হচ্ছে। ওদের ওই প্রতিষ্ঠিত ছিল, সেটাকে করা হয়েছে। ও, ওই মানে রেকটিফিকেশন যাকে বলে আর কি। আচ্ছা, পুনর্নির্মাণ, সংস্কার আর কি। তো ওদের বংশধর এখন কেউ আসে না? তারপরে আসছিল কি? না, ওখান থেকে আর কেউ আসে নাই? হ্যাঁ। ও, আপনি ছোটবেলায় দেখছেন? হ্যাঁ, ওই বাবু দেখে আমরা দেখছি। জমিদারি যখন তারা করতো, তারা ছিল? জমিদারিটা ঠিক আমাদের দেখার ভাগ্য হয়নি। তখন ওনারা চলে যাওয়ার আগে পর্যন্ত আপনারা দেখছেন? হ্যাঁ, হ্যাঁ, ও, ওনারা খুব স্টাইলে থাকতেন। আচ্ছা আচ্ছা। কলকাতার সবগুলো বাসা তো নাই, কিছু বাসা আছে, কিছু বাসা ধ্বংস হয়ে গেছে, ওখানে নতুন বিল্ডিং হয়ে গেছে। কয়েকটা যেগুলা দেখলাম, সাদা বিল্ডিংটা ওটা কি দুর্গা পূজা? হ্যাঁ, দুর্গা পূজা, ওই দুর্গা মন্দির আর কি। হ্যাঁ, জমিদারের সঙ্গে ওদের ওই দুর্গা পূজা ওদের মানে সীমিত ওই জমিদারি লোকজনদেরই আওতায় হতো। আচ্ছা আচ্ছা। পাচপুর ইউনিয়নের এই জমিদার কলোনি সম্পর্কে ইতিহাসের আরও কোনো তথ্য যদি আপনাদের জানা থাকে, তা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে ইতিহাসের আবার কোনো রোমাঞ্চকর ভিডিওতে।